This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালে অশান্তির জেরে আটকে রয়েছেন ভারতীয় পুণ্যার্থীরা ও নেপাল চীন সীমান্ত লাগোয়া টাকলাকোট গ্রামে আটকে রয়েছেন অন্তত 600 জন ভারতীয়। কাঠমান্ডু আর পোখরা ছাড়াও অন্যান্য জায়গাতেও আটকে রয়েছেন বহু ভারতীয়। নেপালে অশান্তির জেরে পুণ্যার্থীরা আটকে আছেন। মানস সরোবর যাত্রার জন্য অনেক পুণ্যার্থী যান, আর সেই পুণ্যার্থীরা আটকে আছেন নেপাল চীন সীমান্ত লাগোয়া টাকলাকোট গ্রামে আটকে অন্তত 600 জন ভারতীয়। কাঠমান্ডু পোখরা ছাড়াও অন্যান্য জায়গাতেও বহু ভারতীয় এখনো আটকে আছেন। নেপালে আটকে পড়া ভারতীয় পর্যটকদের দেশে ফেরানোর জন্য এবার একটা হেল্পলাইন নাম্বার যেটা রাজ্য পুলিশ চালু করেছে, সেই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার কথা বলা হচ্ছে। দার্জিলিংয়ের পানি ট্যাঙ্কি এবং পশুপতি চেকপোস্ট দিয়ে রাজ্যের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য আলাদা হেল্পলাইন চালু করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ পোস্টে উল্লেখ করা হয়েছে দুটো হেল্পলাইন নাম্বার, মোবাইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেই হেল্পলাইন নম্বরের মধ্যে একটি আপনাদের জানাচ্ছি 9147889078, আর ল্যান্ডলাইনে যোগাযোগ করতে হলে কল করতে হবে 035422525057 এই নাম্বারে। অশান্ত নেপালে আটকে রয়েছেন উত্তরবঙ্গের 3 আর ত্রিপুরার একজন পড়ুয়া। উদ্বিগ্ন তার পরিজনরা। 4 জনই নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সেমিনারে যোগ দিতে 5ই সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু গিয়েছিলেন এই 4 পড়ুয়া। জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে কাঠমান্ডু সেন্ট্রাল কলেজে ছিল এই সেমিনার। 9 সেপ্টেম্বর তাদের ফিরে আসার কথাও ছিল, আর তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে নেপাল। এখন ওখানে ওরাও কথা বলেছে সেনাদের সাথে, সেনারা বলছে আপনারা হোটেলেই থাকুন, বেরোবেন না। এখন ব্যাপার হচ্ছে কতদিন হোটেলে থাকবে, একটা দুশ্চিন্তা তো হয়। একটা ওরা একা আছে, 5 জন আছে, 5 জনই তো স্টুডেন্ট, খুব তো বড় নয় তারা, ঠিক আছে। পয়সা একটা ব্যাপার তো থাকেই, তাছাড়া প্রাণের ব্যাপার, যা কাণ্ড চলছে। এখন হোটেলে কতদিন থাকবে, এটা তো বিশাল দুশ্চিন্তায় আছি আমরা, কারণ এখানে আমাদের হাত বাঁধা, আমরা তো কিছু করতে পারছি না। তো যতক্ষণ না সরকার হেল্প করছে, তাদের আনার কোনো ব্যবস্থা করছে, ততক্ষণ তো তারাও আসতে পারছে না, সাহস পাচ্ছে না। জ্বলছে নেপাল। এ রাজ্যেও সেই ধাঁচে আন্দোলনের হুমকি চাকরি প্রার্থীরা দিচ্ছেন। শাসক দলের বিধায়ক আবার অভ্যুত্থানের কথা বলছেন। বেকারত্ব আর ক্ষমতা কি হিতাহিত জ্ঞানটা কেড়ে নিয়েছে? শ্রীলঙ্কা মডেল দেখেছেন, বাংলাদেশ মডেল দেখেছেন, কালকে নেপাল মডেল দেখলেন। এইরকম যুব সমাজ যদি এই রাজ্যে নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি? এ তো শুনলেন এই রাজ্যের যুব সমাজের একজনের হুঁশিয়ারি। আরেকজন শাসক দল তৃণমূলের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির। তিনি আবার ফেসবুকে লিখেছেন, কবে যে আমাদের দেশের তানাশাহীদের একই হাল হবে, দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে, আর কবে আর কবে। আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? জ্বলছে প্রতিবেশী দেশ নেপাল। দেশের মন্ত্রীদের তাড়িয়ে তাড়িয়ে মারছে উন্মত্ত জনতা। গণতন্ত্রের পীঠস্থান নেপালের সংসদ ভবনও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই ছবি দেখা গিয়েছিল শ্রীলঙ্কাতেও। বাংলাদেশেও বুধবার জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীকে চাকরির দাবিতে স্মারকলিপি দিতে চেয়েছিলেন 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা, কিন্তু অভিযোগ তৃণমূলের নেতা কর্মীরা তাদের বাধা দেয়। একটা রাজ্যকে চালাচ্ছেন আর আমাদের যুব সমাজকে কাজকলা দেখিয়ে ছাড়ছেন। দেখেছেন শ্রীলঙ্কা মডেল দেখেছেন, বাংলাদেশ মডেল দেখেছেন, কালকে নেপাল মডেল দেখলেন। এইরকম যুব সমাজ যদি এই রাজ্যে নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি? উনি শুধু যুব সমাজকে নিয়ে খেলা করছেন। আমরা যদি পথে নামি, আমরা যেরকম মাস্টাররা সূর্য সেনের মতো হতে পারি, তেমনি মাস্টারও হতে পারি। 5,000 থেকে 6,000 শিক্ষাপ্রার্থী নেমেছিলাম, তাতে যে পুলিশের অবস্থা হয়েছিল, কালকে 20,000 নামছি। দেখবেন কালকে কি অবস্থা করি আমরা রাজপথে। হুমায়ুন কবির কি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, নাকি পরোক্ষভাবে রাজ্যের শাসকদের দিকেও তীর ছুঁড়েছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যখন কলকাতার বাসে পকেটমার ধরা পড়ে, পকেটমারকে বাঁচানোর জন্য পকেটমারের বন্ধুরা চোর চোর মার মার করতে করতে ওকে নিয়ে পালিয়ে যায়। তো তৃণমূল কংগ্রেসের বিধায়কের আগে সেই জন্য দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, গণ অভ্যুত্থান নিয়ে। দুর্নীতির জন্য যদি গণ অভ্যুত্থান কোথায় হতে হয়, তা পশ্চিমবঙ্গে হবে। তৃণমূল অবশ্য হুমায়ুন কবিরের বক্তব্যকে ব্যক্তিগত বললেও প্রতিবেশী দেশের পরিস্থিতি থেকে বার্তা নেওয়ার কথা বলছে।
যদি নাগরিককে ডিভোটার করা হয়, সেখানে যদি এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে জেনুইন মানুষকে বাদ দেওয়া হয়, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব সুখকর হয় না। আমাদের কিন্তু আবারও বলছি, আমাদের কিন্তু সেই পরিস্থিতিগুলোর থেকে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, আমাদের বার্তা গ্রহণ করা প্রয়োজন। হুমায়ুন কবির যেটা বলেছেন, উনি ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন। ক্ষমতার মোহ আর বেকারত্বের চাপে কি শাসক বিধায়ক থেকে চাকরি প্রার্থীদের নত্য সত্ত্ব জ্ঞান লোপ পেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।